আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট ক্লাসে আমরা সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতটা নিয়ে কথা বলছিলাম এবং সেখানে আমরা উলুল আলবাব কারা বা উলুল আলবাব সম্পর্কে আমরা আরেকটু জানার বা বোঝার আমরা চেষ্টা করেছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদের একটা ছিল আমাদের হার্ট, হ্যাঁ, যেটার মধ্যে আছে আমাদের নাফস এবং আছে আমাদের ফিতরা, এবং আরেকটা হচ্ছে আমাদের ব্রেন। তো ব্রেন দিয়ে আমরা যুক্তি, তর্ক এগুলো তৈরি করি, হ্যাঁ, আমরা লজিক তৈরি করি ব্রেন দিয়ে। আর হার্ট হচ্ছে আমাদেরকে কোনো একটা দিকে ধাবিত করে, সেইটার দিকেই ব্রেন আমাদেরকে পরিচালিত করে। হ্যাঁ, তো ব্রেন ওই ওই যে ডিসিশনটা আমাদের হার্ট নেয়, হ্যাঁ, যেটা আমার ভালো লাগবে তো ভালো লাগবে না, বা আমি এটা করবো আমি এটা করবো না, সেটার পেছনে ব্রেন কি করতেছে, ফলো করছে। তো এই যে ইনফরমেশন গুলা ব্রেন প্রসেস করে, আর আমাদের লাইকনেস অথবা ডিসলাইকনেস বলেন, অথবা আমরা কনভিন্সড নাকি কনভিন্সড না, এই জিনিসটা হচ্ছে আমাদের হার্ট। এই জিনিসটা হচ্ছে আমাদের হার্ট। তো হার্টের মধ্যে আমরা বলছি যে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি, আছে হচ্ছে আমাদের নার্ভস, আছে আমাদের ফিতরা। তো ফিতরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে ছিল। ফিতরা হচ্ছে সবচেয়ে পিওরেস্ট ফর্ম, রূহ যেটাকে আমরা বলি। রূহ কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। হ্যাঁ, এবং রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে বলছেন। হ্যাঁ, তো এই রূহ কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়েকটা জায়গায় উল্লেখ করেছেন। তো এখন আরেকটা আমরা যেটা দেখছিলাম যে লাস্ট ক্লাসে, যে উলুল আলবাব কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে উলুল আলবাব হচ্ছে যে কিনা এই তিনটার মধ্যে একটা গুড ব্যালেন্স রাখে, যার চিন্তা শক্তি হচ্ছে ক্লিয়ার, যার দৃষ্টি এবং যার শ্রবণ শক্তি হচ্ছে মানে তার অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্ত, যে কিনা তার চিন্তা ভাবনায় কোনো অপ্রয়োজনীয় যেটা কিনা সময় নষ্ট করে অথবা যেটা কিনা প্রয়োজন নাই, হ্যাঁ, এই ধরনের থিঙ্কিং থেকে সে মুক্ত। হ্যাঁ, তার মানে সে সিম্পল চিন্তা করে, সে স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করতে পারে। হ্যাঁ, সহজভাবে মানে সঠিক দিকে সে চিন্তা করতে পারে। এই ক্যাপাসিটি তার কিভাবে আসছে? সে মাইন্ডটাকে ফ্রি রাখছে, সে প্রকৃতি নিয়ে সে স্টাডি করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনের সৃষ্টিতে, এবং কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং এই যে এদের আবর্তনের মধ্যে কি আছে, আয়াত আছে উলুল আলবাবের জন্য। তো উলুল আলবাব এগুলো নিয়ে চিন্তা করে। হ্যাঁ, চিন্তা করে সে দেখতে পায় যে একটা একটা সে ক্লিয়ার বুঝে যে এগুলোর পেছনে একটা কি আছে, একটা সিঙ্গেল হ্যান্ডেড ম্যানেজমেন্ট আছে। সে বুঝে যে এখানে একটা একত্ববাদ আছে, এখানে একজনই সবকিছুকে কন্ট্রোল করতেছে, এবং সে আল্লাহর অস্তিত্বকে সে বুঝতে পারে। তো এরপর আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে উলুল আলবাবের কথা উল্লেখ করেছেন, সেই জায়গাগুলোর মধ্যে ছিল এই যে এখানে আমরা বলছিলাম সূরা বাকারার মধ্যে যেখানে কিসাসের আলোচনা হয়েছিল, সেখানে উলুল আলবাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে হজের কথা আল্লাহ বলছেন যে হজে যাওয়ার পূর্ব প্রস্তুতি স্বরূপ একটা মানুষকে কি হইতে হবে, উলুল আলবাব হইতে হবে। উলুল আলবাব হওয়ার মাধ্যমেই সে তাকওয়া অর্জন করতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হজের সবচেয়ে বেস্ট মানে পাথেয় বা যেটা একটা মানুষ প্রিপারেশন স্বরূপ নিয়ে যেতে পারে হজে, সেটা হচ্ছে তাকওয়া। আর তাকওয়া তৈরি হবে উলুল আলবাবের কাছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন যে ওয়াত্তাকুনি ইয়া উলুল আলবাব, মানে যে হজে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উলুল আলবাব হিসেবে ডাকতেছে। তো উলুল আলবাব হয়েই কিন্তু তাকে কি করতে হবে, আল্লাহর ঘরের সামনে যেতে হবে। এরপর আমরা আরো দেখছিলাম যে আরো মানে টোটাল মোট 16টা আয়াতে উলুল আলবাবের কথা আসছে। তো এখান থেকে আমরা কিছু কিছু জাস্ট একটু হাইলাইট করছি। যেমন এখানে 269 নম্বর আয়াত সূরা আল বাকারাতে বলা হচ্ছে যে আল্লাহ যাকে ইচ্ছে বিশেষ জ্ঞান দান করেন, এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণকর বস্তুই প্রাপ্ত হয়। আর উপদেশ তারাই গ্রহণ করে যারা কিনা জ্ঞানবান। তো আমরা এখানে দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা। হ্যাঁ, আল্লাহ যাকে ইচ্ছে হেকমা দেন, হেকমা দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত, হেকমা বা জ্ঞান, এটা একটা নিয়ামত। ওয়ামাই ইউতাল হেকমাতা ফাকাদ উতি খায়রান কাসীরা, এবং যাকে হেকমত দেওয়া হয়েছে সে কি, সে হচ্ছে অনেক বেশি কল্যাণপ্রাপ্ত। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং এই এই উপদেশ তারাই গ্রহণ করবে, হ্যাঁ, যে বা এটা সম্পর্কে তারাই এটা রিয়েলাইজ করতে পারবে যারা কিনা উলুল আলবাব, যারা কিনা ক্লিয়ার মাইন্ডের অধিকারী, যারা কিনা সঠিক চিন্তা করতে পারে। হ্যাঁ, এরাই হচ্ছে কি যারা আল্লাহর এই নিয়ামতটাকে
আসলে রিয়েলাইজ করতে পারবে যে তাদের হেকমাটা যে তাদের জন্য উপকারী, এই বিষয়টা তারা রিয়েলাইজ করতে পারবে। এখন দেখেন, এরকম একটা কথা আমরা দেখেছি যে সূরা আল কাহাফে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিদির আলাইহিস সালামকে মানে আমাদের সাথে পরিচিত করিয়ে দিচ্ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দাটা আল্লাহর তরফ থেকে নিয়ামত প্রাপ্ত এবং আল্লাহ তার অনুগ্রহে তাকে জ্ঞান দান করেছেন, এলম দান করেছেন। সো এই যে হেকমা এবং জ্ঞান, এইটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত এবং এটা একটা অনুগ্রহ। এখন দেখেন যে ইট ডাজেন্ট মিন যে আমাকে ডিগ্রিধারী হইতে হবে। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যেটা দুনিয়াতে মনে করি সার্টিফিকেট, সার্টিফিকেট ইজ নট হিকমা। হ্যাঁ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে লোকমান হাকিম, আমরা জানি সবাই, হ্যাঁ, যে উনি কিন্তু নবী ছিলেন না, হ্যাঁ, কিন্তু ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম হিসাবে উপাধি দিছেন। কেন? কারণ সে আল্লাহর তরফ থেকে এই যে জ্ঞানটা সে নিতে পারছে, যে সে তার মাইন্ড ক্লিয়ার ছিল। সে যেভাবে তার শিশু সন্তানকে উপদেশ দিচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তার কাছে মানে মানুষ তার থেকে এই যে মানে বেনিফিটেড হয়েছে তার নলেজ থেকে। তো এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হেকমা। এই জিনিসটা আমরা যেন মানে বুঝতে পারি। এটা বোঝার জন্য যে বললাম না, উলুল আলবাব হইতে হবে। অনেক মানে জ্ঞান, মানে দুনিয়াতে যারা জ্ঞানী তাদের মধ্যে দেখা যাচ্ছে যে আল্লাহর এই ইয়াটা কিন্তু ডেভেলপড হয় নাই, এই দৃষ্টিভঙ্গিটা ডেভেলপড হয় নাই। তারা হয়তো অনেক নলেজ গেইন করছে, বাট সেটা তাকে উলুল আলবাব বানাইতে পারে নাই। উলুল আলবাব হওয়ার জন্য কিন্তু একাডেমিক ইয়াটা যে মানে একাডেমিক ক্রেডিশন যেটা আমরা বলি, অ্যাক্রিডিশন বা আপনার সার্টিফিকেট ইজ নট নেসেসারি। কি লাগবে? জ্ঞানটা লাগবে। এটা এটা জরুরি যে এটাকে সে আল্লাহর সাথে লিঙ্ক করাইতে পারবে, তখন সে উলুল আলবাব হবে। যেমন একটা আমরা দেখি যে আমরা আমাদের যে বর্তমানে যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা ধারা, এটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা, আর একটা হচ্ছে নর্মাল যে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা সেটা। তো এখন এই দুইটাই রং। কেন? এখন দেখা যাচ্ছে যে যারা মাদ্রাসাতে পড়াশোনা করছেন, তারা দেখা যাচ্ছে যে তারা বেশি ফোকাস দিচ্ছেন কি কোরআন কে এবং হাদিসকে, কিন্তু তারা দুনিয়ার সৃষ্টিগুলা নিয়ে পড়াশোনা করে না। তখন তাদের একটা চোখ বন্ধ হয়ে যায়। তারা যখন শুধু একটা ভিউ দেখতেছে, আল্লাহ সৃষ্টিকে নিয়ে পড়াশোনা করতেছে না, তখন তারা মিলাইতে পারতেছে না। হ্যাঁ, যে এই আয়াতের অ্যাপ্লিকেশনটা কোথায়, এই জায়গাটাতে তারা কি মানে প্রপার ভিউটা পাচ্ছে না। আবার আমরা যারা দুনিয়া নিয়ে পড়াশোনা করি, তারাও আমরা প্রপার ভিউটা পাইতেছি না। কেন? কারণ আমাদের একটা চোখ বন্ধ। আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করি না, আমরা শুধু একা পড়াশোনা করতেছি, পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছি, আর মনে করতেছি যে অনেক উন্নতি হচ্ছে আমাদের। কিন্তু আমরা কি করতেছি না, আমরা আমার এই জ্ঞানটাকে, আমি দুনিয়ার জ্ঞানটাকে আমি আল্লাহর সাথে লিঙ্ক করতেছি না। তাহলে দুইটাই ব্যর্থ। তাহলে সাকসেসফুল কোনটা? সাকসেসফুল হচ্ছে যে এই দুইটার মধ্যে লিঙ্ক করতে পারছে। হ্যাঁ, এখন আমরা দেখি যে বর্তমানে কিছু মানে প্রাইভেটে যেগুলো আসছে যে আপনার আল্লাহর কোরআনকেও তারা শিক্ষা দিচ্ছে, এট দ্য সেম টাইম কি তারা দুনিয়ার জ্ঞানকেও শিক্ষা দিচ্ছে। এইটা হচ্ছে ব্যালেন্স। এটাই হওয়া উচিত। যে আহ, কি জানবে একটা শিশু থেকে, শিশু যখন পড়াশোনা করবে তখন সে ক্রিয়েশনের জ্ঞানটাও নিবে। সে দুনিয়ার সমস্ত কিছুকে সে জানবে, এটা ফিজিক্স কিভাবে কাজ হয়, কেমিস্ট্রিতে কিভাবে কি গঠন হইতেছে, কম্পাউন্ড গুলো কিভাবে তৈরি হচ্ছে, এগুলো সে জানবে। হ্যাঁ, ফিজিক্সের সমস্ত মেকানিজম, গতিবিদ্যা, সবকিছু সে জানবে। জানার পরে সে দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাহলে এই এই আকাশ জমিনকে একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে তৈরি করে রাখছেন। তখন সে বেস্ট ভিউ পাবে যে হ্যাঁ, আমি যেটা কোরআনে পড়তেছি, এটাই আমি দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল। তখন তার ভিউটা হবে ক্লিয়ার ভিউ। হ্যাঁ, এটা না হলে আমাদের যে 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 অ্যাটমই আমরা নেই না কেন, সব ব্যর্থ হয়ে যাবে। আমাদের দুনিয়ার জ্ঞানটাও লাগবে, এট দ্য সেম টাইম আমাদের এই যে রেগুলেশনের যে নলেজ, আল্লাহর কোরআনের কিতাবের যে নলেজ, এটাও লাগবে। তো এই দুইটা না নিয়ে আগাইলে আমরা সাকসেসফুল হতে পারবো না। তো এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আরেকটা আয়াতে, সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ কানা ফি কিসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই যে একটা কিসাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে বেস্ট কিসাস, এটা বেস্ট গল্প। হ্যাঁ, সূরা ইউসুফ হচ্ছে আল কোরআনের সবচেয়ে বেস্ট যে স্টোরি। এখানে বলা হচ্ছে যে এইটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছেন, অনেক শিক্ষা রাখছেন। কার জন্য? উলুল আলবাবের। হুম, এটা শুধু একটা নিছক গল্প কাহিনী না। হুম, হুম, এটা পড়ে আমাদের এখান থেকে নলেজ ডিরাইভ করতে হবে যে আমাদের জন্য কি, আমাদের জন্য করণীয় কি, ওই বাস্তবতার হুম, সাথে আমাদের বাস্তবতাকে মিলাইতে হবে। এটা করার জন্য কি লাগবে? হুম, দৃষ্টিভঙ্গিটা
ক্লিয়ার থাকতে হবে, উলুল আলবাব হইতে হবে। না হলে আমরা শুধু এটা গল্প শুনলাম, এখান থেকে অন্যান্য নানা রকমের কথা আমরা বানাই ফেলি। হ্যাঁ, যে মানে আমাদের সেন্টার পয়েন্ট বা অ্যাট্রাকশন পয়েন্ট হচ্ছে কি, যে মানে কিভাবে তাকে, ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে ইয়া করা হইলো, হ্যাঁ, যে টেম্পট করা হইলো, হ্যাঁ, কিভাবে ওই ওই জিনিসটা আমরা মনে করতেছি যে এটা হচ্ছে, কিন্তু কিভাবে ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে সেভ হইলেন, হ্যাঁ, ওই নারীর চক্রান্ত থেকে তিনি কিভাবে সেভ হইলেন, তিনি যে দাসত্ব জীবনকে কিভাবে বেছে নিলেন, কিভাবে তিনি সবর করলেন, এই জিনিসগুলা কিন্তু আমরা আমাদের আলোচনার মধ্যে আমরা দেখি যে আমরা নিতে পারি না, আমরা আমরা বা আমরা বুঝে আসে না আমাদের। আমরা মনে করছি আচ্ছা ওই কাহিনী আছে, এটা হয়েছিল, মানে স্টোরিটা আমরাও জানি, বাট স্টোরির পিছনে আমাদের ডিরাইভেশনটা কি, আমাদের আউটকামটা কি, সেটাতে আমরা ফোকাস করতেছি না। তখন দেখা যাচ্ছে কি আমরা কিন্তু উলুল আলবাব হইতে পারবো না। তো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই উলুল আলবাব যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করছেন, দেখা যাচ্ছে যে ওখানে কি আছে, প্রচুর চিন্তার খোরাক আছে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যেমন আরেকটা সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে 19 নম্বর আয়াতে, যে ব্যক্তি জানে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ? এখানে কিন্তু এই যে একটা মানুষ যার জ্ঞান আছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইটের সাথে তুলনা করছেন, আর যার জ্ঞান নাই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধের সাথে তুলনা করছেন। দেখেন এখানে কিন্তু মানে এটা বলে না যে চোখ চোখ আছে আর চোখ নাই, এই কম্পারিজন হচ্ছে না, জ্ঞান আছে আর চোখ নাই এই কম্পারিজন হচ্ছে। তার মানে যার যার জ্ঞান আছে সে আসলে তার দৃষ্টিটা দিয়ে সে দেখতে পায়। কি দেখতে পায়? সে প্রত্যেক সৃষ্টির মধ্যে আল্লাহর আল্লাহর যে ডাইনামিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অ্যামেজিং ক্রিয়েশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এগুলো নিয়ে সে চিন্তা করতে পারে, সে দেখতে পায়, সে লিঙ্ক করে ফেলতে পারে সবকিছুকে। হ্যাঁ, যে এটা এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকেই আসছে, এটা তো এভাবেই আল্লাহ ছাড়া সম্ভব না, এটা আল্লাহর একত্ববাদেরই ঘোষণা দিচ্ছে, এই জিনিসগুলো সে বুঝতে পারে। আর যে এটা বুঝে না, সে সে অন্ধ, সে অনেক একাডেমিক্স গেইন করলেও কি সে কিছুই বুঝে না, সে অন্ধ। তো এটাই আল্লাহ বলতেছেন, যে দেখে আর যে দেখে না, দে আর নট দ্য সেম, তারা সমান না, সমান হইতে পারে না। হ্যাঁ, এবং তারপরে বলছেন যে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এবং এটা নিয়ে সেই চিন্তা করবে যে বোধ শক্তি সম্পন্ন, যে উলুল আলবাব। উলুল আলবাব ছাড়া এটা কেউ বুঝতে পারে না, বুঝার ক্যাপাসিটি গেইন করে নাই, ক্যাপাসিটি গেইন করার জন্য উলুল আলবাব হইতে হবে। হ্যাঁ, এখন আরেকটা ব্যাপার, যে এখানে একটা আলী রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু একটা কম্পারিজন করছেন, একটা পোয়েম লিখছেন উনি, একটা কবিতা। ওই কবিতার মধ্যে ইনি এই যে মানুষের রূহ সম্পর্কে উনি কিছু কমেন্ট করছেন, এবং সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যে মানুষের এই, একটা হচ্ছে যে লাইট, রূহটা হচ্ছে কি লাইট, হ্যাঁ, তো আর বাইরে হইতেছে কি আমরা দেখি সূর্যের আলো, এটাও আরেকটা নূর। কিন্তু আমরা জানি যে একটা মানুষের চারিদিকে যদি অনেক আলো থাকে, সে কিন্তু সেই আলোটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না যতক্ষণ না সে তার নিজের চোখ দিয়ে সেটা দেখে। তাহলে যে ব্যক্তি অন্ধ, বাইরে আলো থাকুক আর না থাকুক এটা তার কাছে ম্যাটার করে না, তাই না? যে ব্যক্তি অন্ধ, যে দেখতেই পায় না, যে বাইরে সূর্য উঠলো না উঠলো না এটা তার কাছে ম্যাটার করে না, কারণ সে দেখতেছে না কিছুই। কিন্তু যে ব্যক্তির নিজের চক্ষু আছে, সেই একমাত্র অ্যাপ্রিসিয়েট করতে পারে যে এই বাইরের আলোকিত অবস্থাটা কত সুন্দর, আর অন্ধকার অবস্থাটা কতটুকু। হ্যাঁ, এই কম্পারিজনটা সে বুঝতে পারে। তো এটাই আল্লাহ এই যে তার পোয়েমের যে জিনিসটা মানে থেকে আমরা আরো বেটার ধারণা করতে পারি, যে আসলে যেটা উনি বলতে চাচ্ছেন যে মানুষের এই লাইটটা নিজের মধ্যে থাকতে হবে, তখনই নূরুন আলা নূর হবে। নুরুন আলা নূর আমরা জানি যে সূরা নূরের মধ্যে একটা খুবই সুন্দর আয়াত, যেখানে বলা হচ্ছে যে আল্লাহর নূর যখন একটা ব্যক্তির নূরের সাথে মিলিত হয় তখন সেটা আউটব্রাস্ট করে, নূরুন আলা নূর হয়। তো এটা কিভাবে হবে? এটাও এই যে উলুল আলবাবের মাধ্যমে সেই ব্যক্তি কিন্তু ওই নূরটাকে ফ্লারিশ করবে। যে যে ব্যক্তি উলুল আলবাব, তার ভেতরের ফিতরার নূরটা আল্লাহর রেভেলেশনের নূরের সাথে মিলিত হয়, সে নিজে নিজে যেটা খুঁজে পাইছে, সে যখন কিতাব শুনে তখন সে বলে, আরে আমিও তো এটা ভাবছি, আমিও তো এটা এই আউটকামে আসছি, তাহলে আল্লাহ যেটা বলতেছেন আর আমি যেটা চিন্তা করছি, তাহলে এটাই আমার রব। হ্যাঁ, যে আমার আমার চিন্তার সাথে যার যে যার যার মানে লজিকটা যেটা বলতেছে এটা ঠিক আছে। তো তখন তার এই তার ভেতরের জ্ঞানটা ফ্লারিশ করে, বা তার ভেতরের লাইটটা তখন আরো পোক্ত হয়, তার ইমানটা আরো মজবুত হয়। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা হচ্ছে যে নুরুন আলা নূর। এরপরে বলা হচ্ছে যে হাদা বালাগুল লিন্নাসি ওয়ালিয়ুম যারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়ালিয়াযাক্কারু ওয়ালিয়াযাক্কারু উলুল আলবাব। বলতেছেন যে
এটা মানুষের একটি সংবাদনামা, এবং যাতে এর দ্বারা ভীত হয় এবং সে জানে যে উপাস্য তিনি একক, এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে। ওই সব জায়গায় দেখবেন ইয়াতাজাক্কারু উলিল আলবাব, ইয়াতাজাক্কারু উলিল আলবাব, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জায়গায় বলতেছেন যে স্মরণ করবে কে আল্লাহকে। এই যে আল্লাহ সৃষ্টি দেখবে, আল্লাহর আহ, আম, তৈরি জিনিসগুলাকে দেখবে, হ্যাঁ, অথবা সেই রেভেলেশনের জ্ঞানকে দেখবে, দেখার পরে তার তার স্মরণটা কি হবে আল্লাহ সম্পর্কে, কে আল্লাহকে নিয়ে জিকির করবে, স্মরণ করবে, এটা হচ্ছে উলুল আলবাব করবে। একইভাবে আমরা আরেকটা দেখতেছি যে এই 29 নাম্বার আয়াতে, 38 নাম্বার সূরা 29 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক, যে এটা হচ্ছে একটা কিতাব যেটা নাজিল করা হচ্ছে আপনার প্রতি, এবং এটা হচ্ছে বরকতময় কিতাব, মুবারাকান লিয়াতাদাব্বারু আয়াতিহি, যাতে করে এটার আয়াত সমূহ নিয়ে মানুষ কি করে, তাদাব্বুর করে। তাদাব্বুর মানে হচ্ছে একজন আরেকজনের সাথে আলোচনা করে, এই আয়াতসমূহ নিয়ে তারা ডিসকাস করবে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং তারা কি করবে, তারা অনুধাবন করবে, তারা স্মরণ করবে। এরাই হচ্ছে কি উলুল আলবাব। এটা কারা করবে? আল্লাহ বারবার বলতেছেন, আল্লাহর এক্সপেকটেশন হচ্ছে উলুল আলবাব এটা করবে। হ্যাঁ, সো আমাদের কি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আলবাব হওয়ার জন্য বলতেছেন, উলুল আলবাব হওয়ার জন্য আমাদেরকে কিন্তু বলা হচ্ছে। এখন আমরা আমরা যেটা দেখতেছি যে আহ, আরেকটা আরেকটা কথা, যে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে বলছেন যে ওয়ালি, এই যে শেষের অংশটা দেখেন, ওয়া যিকরা লিল উলিল আলবাব, সব জায়গাতে আল্লাহ কিন্তু এই জিকিরের সাথে উলুল আলবাবের কথাটা আল্লাহ মেনশন করছেন। কেন? কারণ আসলে আল্লাহর এক্সপেকটেশন হচ্ছে জিকিরটা কে করবে, আহ উলুল আলবাবরা করবে। আরেকটা দেখেন সূরার এই 39 নাম্বার সূরার 9 নাম্বার আয়াতে বলা হচ্ছে যে যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে এবং পরকালের আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে এরূপ করে না? হ্যাঁ, মানে যে তাহাজ্জুদের সালাত আদায় করতেছে, আল্লাহর সামনে দাঁড়াইতেছে, ভয় করতেছে, আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহর রহমত প্রত্যাশা করতেছে, এবং এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এরকম করতেছে না তাকে তুলনা করতেছেন, যে এরা দুজন কখনো সেম না। হ্যাঁ, মানে যে তাহাজ্জুদ সালাত আদায় করে তার মর্যাদা কি আল্লাহর কাছে অনেক বেশি। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন যে কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, তারা দুজন কি সমান, যারা জানে এবং যারা জানে না? তারপর আল্লাহ বলতেছেন যে চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা কিনা উলুল আলবাব, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই বিষয়টা নিয়েও কে চিন্তা করবে? উলুল আলবাবই চিন্তা করবে। এবং উলুল আলবাবই কি করবে? শেষ রাতে আল্লাহর সামনে দাঁড়াবে, কারণ সে জানে যে ওই সময়টাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের সবচেয়ে উত্তম একটা সময়। এবং সে তখন সে যে তার চিন্তা ভাবনাগুলা সে স্মরণ করতেছে আল্লাহকে, ওইটা হচ্ছে বেস্ট টাইম। ওই সময়টা হচ্ছে কি বেস্ট টাইম, যেখানে মানে নির্জনে, নিভৃতে মানুষ কি করতে পারে, আল্লাহকে আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর সাথে কানেক্ট হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন যে এই যে এই ধ্যানটা করে আর যে করে না তারা সমান হতে পারে না। আর এখানেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আলবাবকে অ্যাড্রেস করে বললেন যে এ, এ, মানে স্মরণ করবে শুধু উলুল আলবাব, বা এটা নিয়ে চিন্তা করবে উলুল আলবাব। আচ্ছা, এখন আমরা আজকে একটা ডিসকাশন করি, যেখানে বলা হচ্ছে যে তাহলে আমরা পুরা মানে কোরআনকে যদি আমরা সাবজেক্ট ওয়াইজ দেখি, তখন আমরা দেখতে পাই যে কোরআনের আহ মানে তিনটা এখানে সাবজেক্ট ম্যাটার আছে। যেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, যে ক্ষমতা সেটা এক্সপ্রেস করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের বর্ণনা দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, অ্যাওয়্যার করতেছেন। তাহলে তাসবিহ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, এই জিনিসগুলা কোরআনের 45%। আমরা যদি আল কোরআনটাকে সাবজেক্ট ওয়াইজ যদি আমরা চিন্তা করি যে কত পার্সেন্ট কোনটা, তাহলে আমরা দেখবো যে আল্লাহর স্মরণ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর মহিমা ঘোষণা, এগুলা হচ্ছে 45% অফ দ্য কোরআন। এরপর আমরা দেখি যে আমরা যদি সাবজেক্ট আরেকটা চিন্তা করি যে যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, যে বিভিন্ন নবী রাসূলদের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন, বিভিন্ন স্টোরি, বিভিন্ন লেসন প্রফেটদের, হ্যাঁ, অথবা কোনো ঘটনা, যে ঘটনাক্রম বা কোনো প্রফেটের স্টোরি, এইটা হচ্ছে 45% অফ দ্য কোরআন। তাহলে
এখানেও আরো কি 45% চলে গেল। তাহলে এই 45 45 যোগ করলে আমরা কত পাই? 90% পাই। 90% পাই। আর বাকি 10% তাহলে কি? বাকি 10% হচ্ছে আমাদের জন্য কিছু রুলিং। আমাদের জন্য কিছু রুলিং, যে এই রুলিংটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইড করতেছেন যে আমাদের কি করণীয়, আমাদের কি করণীয় না, বা আমাদের জন্য কিছু নির্দেশাবলী, যে আমাদের কিভাবে জীবন পরিচালনা করতে হবে। এই নির্দেশনাবলী গুলা হচ্ছে বাকি 10% অফ দা কোরআন। এখন আমরা যদি এটা চিন্তা করি যে মানে এটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি, বা এটা কিভাবে আমরা তাহলে ইয়া করব, উম এটাকে আমরা, আমাদের থিঙ্কিং প্রসেসটা কিরকম হওয়া উচিত। তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 45% 45%কেই আল্লাহ বলছেন যে তাসবিহ এবং জিকির, তো সেটার পেছনে আমরা যদি দেখি যে আমরা আল্লাহর স্মরণটা করতে পারবো যদি আমরা ক্রিয়েশন বা আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকা, তোমরা কি দেখো না একটা উট কিভাবে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে তোমরা কি দেখো না যে আমি আকাশকে কিভাবে তৈরি করেছি উইদাউট এনি কলাম, কোনো কলাম ছাড়া আমি যে একটা ছাদকে তোমার মাথার উপর ধরে রাখছি, তুমি কি এটা চিন্তা করো না। আল্লাহ বলতেছেন যে তোমরা কি দেখো না যে পাহাড়গুলা কিভাবে বিস্তৃত হয়ে আছে। হ্যাঁ, জমিনকে আমি কিভাবে সমতল করে দিয়েছি। এই যে আল্লাহ আমাদেরকে কি করতে বলতেছেন, বারবার সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলতেছেন। তোমরা দেখো, যেমন আমরা দেখি যে সূরা রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো আমাদেরকে কম্পারিজন দিয়েছেন যে দেখো সাগরের মধ্যে দুইটা পার্টিশন আছে যেটা একটা একটার সাথে মিশে না। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তো এটাই যে আমরা যখন এগুলো আমাদের যখন চিন্তা করতে বলতেছি, সো আমরা কি পাচ্ছি, আমরা সৃষ্টি দেখতেছি এবং আমরা ব্যাক করতেছি, ফল ব্যাক করতেছি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এবং জিকিরে, যে এটা আল্লাহর পক্ষেই শুধুমাত্র সম্ভব। হ্যাঁ, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, তাকে স্মরণ করছি। আর এটা হচ্ছে আমরা যখন স্টোরিগুলো আমরা দেখি বা বিভিন্ন আমরা নবী রাসূলদের ঘটনাবলী থেকে আমাদের যখন ডেসক্রিপশন অফ হিস্ট্রিক্যাল যে ইভেন্ট গুলো আমাদের সামনে আছে, যেমন আমরা এই সূরা আল ইমরানে উহুদের যুদ্ধের একটা বিশাল হিস্ট্রি আমরা দেখলাম, ডিটেলসে দেখলাম। তো এখান থেকে আমাদের জন্য কি আছে, আমরা এই হিস্ট্রিক্যাল ইভেন্ট গুলা থেকে শিক্ষা নিচ্ছি, যেখানে আমরা দেখছি যে আমাদের জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশা দিচ্ছেন যে আমরা যদি ওইরকম ভাবে আমরা যদি পরীক্ষায় সফল হতে পারি আমাদের জন্য অনেক বড় রিওয়ার্ড আছে। আবার আল্লাহ বলতেছেন যে আমরা যদি পরীক্ষায় মানে সফল না হয়ে যদি বিফল হই, হ্যাঁ আমরা যদি ফেল করি, আমরা যদি আল্লাহর পথ থেকে সরে যাই, ঘুরে দাঁড়াই, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে, তাহলে কি সেখানে কিন্তু একটা পানিশমেন্ট আছে। তাহলে একই সাথে ফিয়ার এবং হোপ, এই দুটো জিনিসই কিন্তু ডেভেলপ হইতেছে। আবার আল্লাহর সৃষ্টি যখন আমরা আলোচনা করতেছি তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব আমরা বুঝতে পারতেছি, আমাদের একটা ভালোবাসা তৈরি হতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তাহলে এই জিনিসগুলা যে যে 45% যে দুটা পার্ট আমরা বললাম, এই 45% থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিন্তু আইডিয়া ডেভেলপ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, তার তার যে তিনি যে কতটুকু তার শক্তি, হ্যাঁ তার ক্যাপাসিটি, এগুলো আমরা আমরা ডিটেইল বুঝতে পারতেছি, এবং তখন আমাদের একটা আইডিয়া ডেভেলপ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, এবং একটা তার পেছনে কি একটা ভালোবাসা তৈরি হয় যে আল্লাহ এত কিছু আমাদের জন্য দিয়ে রাখছেন। আল্লাহ বলতেছেন কি এগুলো আমি কেন তৈরি করেছি, তোমাদের জন্য। হ্যাঁ, তো যখন আমাদেরকে বলতেছেন এভাবে তখন আমাদের কি, আমাদের মানে একটা কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে, আল্লাহর প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে। একই সাথে আমরা বিভিন্ন স্টোরি এবং ইয়া থেকে দেখতে পাই কি আমাদের জন্য একটা রিওয়ার্ড আছে, আমাদের জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে। আমরা যদি আহ ওই একইভাবে আচরণ করি কাফিরদের মতো, তাহলে আমাদের জন্য একটা ভয়ের ব্যাপার আছে, আমাদের একটা পানিশমেন্ট আছে। আর আমরা যদি গুড ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা যদি প্রেজেন্ট করতে পারি নিজেদেরকে, তাহলে আমাদের জন্য কি একটা আশার আলো আছে, আমরা একটা রিওয়ার্ড পাবো, আল্লাহর সাথে আমাদের দেখা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের হাজির হবে। তো এই যে জিনিসগুলো আমাদের ভয় এবং আশা, এই দুইটা উইং আমাদের, এই দুইটা উইং ব্যালেন্সড হইলেই কিন্তু কি আমরা পারফেক্ট ওয়েতে কি ফ্লাই করতে পারে যেমন একটা পাখি, তেমনি ভাবে আমাদের থিঙ্কিংটাও ক্লিয়ার হবে। তো আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা দিয়ে রাখছেন তার এই 45% প্লাস 45% 90% থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিন্তু কি করতেছি, আমাদের ধারণা ডেভেলপ করতেছি, এবং আমাদের আশা এবং ভয়ের একটা সঞ্চারণ হচ্ছে আমাদের মনের মধ্যে। তাহলে বাকি 10% কি? এই যে বাকি 10% কিন্তু শুধু রুলস রেগুলেশন, যেটা আমরা বললাম যে মোরাল টিচিং। এই রুলস রেগুলেশনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মোরাল টিচিং আর একটা হচ্ছে যে ডু অ্যান্ড ডোন্টস। মোরাল টিচিং কোনগুলা?
যেমন আমরা দেখতেছি যে আমরা মোরাল টিচিং এর মধ্যে দেখতেছি যে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, তাদের সাথে কি করা যাবে না, কোনো রকমের মানে খারাপ ব্যবহার করা যাবে না, উফ পর্যন্ত বলা যাবে না। তো এই যে যখন আমরা এটা দেখতেছি, তখন কি এটা আমাদের একটা মোরাল টিচিং। আর ডু অ্যান্ড ডোন্টস হচ্ছে কি আমাদের জন্য শরিয়া, যে আমরা কি কি হালাল আমাদের জন্য কোন খাবারগুলো, হারাম কোনগুলা। হ্যাঁ, আমাদের যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে শাদীর ব্যাপারে কিছু রুলিং দিয়েছেন। আমাদের আমরা যখন দেখি যে উত্তরাধিকারের যখন ডিস্ট্রিবিউট হয়, সম্পদের মালিকানা যখন ডিস্ট্রিবিউট হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রুলিং দিয়েছেন। এগুলো হচ্ছে শরিয়া, এগুলো হচ্ছে রুলস। আর এটা হচ্ছে কি মোরাল টিচিং। এই দুই 5% 5% মিলে হলো 10% টিচিং। এখন আমরা কি নিয়ে ব্যস্ত? আমরা দেখি যে আমাদের বেশিরভাগ আলোচনাগুলো সেন্টার হয় যে কিভাবে আমরা আহ আহ, কি- অজু করব, কিভাবে আমরা মানে হজ করব, এগুলার ফরজ জিনিস কোনগুলা, এগুলার আহ, মানে টেকনিক্যাল সাইড গুলা। হ্যাঁ, রুলস ডু অ্যান্ড ডোন্টস এগুলো আমাদের খুবই প্রাইম কনসার্ন, এগুলো আমরা দেখা যাচ্ছে যে জানি মোটামুটি। কিন্তু এগুলা মানার জন্য যে আমাকে 90% বুস্টেড আপ থাকতে হবে, আমার ইমানকে বলিয়ান রাখতে হবে, সেই কাজটা আমরা করি না। আর এর জন্য আমরা নিয়মও মানি না। নিয়ম জানি কিন্তু আমরা মানি না। কেন মানি না? কারণ আমরা আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা এখনো ডেভেলপড হয় নাই। যেহেতু আমরা কোরআনকে ওভাবে রিয়েলাইজ করতে পারি নাই, এজন্য আমরা কি করতেছি, আমরা শুধু ওই যে বাছাই করা কি করণীয় কি করণীয় না, এটা খালি আমাদেরকে যখন বলা হয় তখন আমরা শুনতেছি, বাট আমরা অ্যাভয়েড করতেছি, কারণ আমাদের হার্টটা এখনো কনভিন্সড হয় নাই যে এটা আমার কেন করতে হবে। তো সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনকে এমন ভাবে দিয়েছেন, বিষয়বস্তুগুলো কেমন ভাবে বিন্যস্ত করেছেন, যেখানে মিক্সড আছে। কোথাও কিন্তু এমন না যে প্রথম 2 পাতা পড়লেই তুমি আদেশ নিষেধ জেনে যাবা, এরকম নাই, এভাবে নাই আল কোরআন। আল কোরআন কিন্তু খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড নোট, মানে আয়াতগুলা মাঝখানে মাঝখানে বিল্ট ইন আছে, যে আমি পুরা কনটেক্সটটা পড়বো, পুরা ফ্লো এর সাথে পড়বো, আমি পুরাটা বুঝবো যে যেখানে আল্লাহ কেন এটা বলে, এটার পেছনে হেকমা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত বড় একটা অথরিটি, তিনি এটা আমাদের কল্যাণের জন্য বলতেছেন, এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, ওই 90% পড়াশোনা করে আসতে হবে। তাহলে আমি বাকি 10% নিয়ে আমি কোনো আর্গুমেন্টে যাব না। আর নাহলে কি হবে, আমরা প্রশ্ন করবো কেন আমার সাথে এরকম হইলো, হ্যাঁ কেন আমার ঘরটা ভেঙে গেল, কেন আমার পরিবারে এরকম অশান্তি আসলো, কেন আমার সন্তানটা আগে আগে চলে গেল, হ্যাঁ, বা কেন আমাকে আল্লাহ দিলেন না। এই যে কোশ্চেন গুলো আমরা তখন উল্টাপাল্টা আল্লাহর দিকে থ্রো করবো না, তখন আমাদের হার্টটা কনভিন্স থাকবে। তখন আমরা কি এই 10%কে আমরা বুঝতে পারবো, আমাদের দৃষ্টিশক্তি ক্লিয়ার থাকবে, আমরা উলুল আলবাব হইতে পারবো। উলুল আলবাব কিন্তু কি করে না, আল্লাহ সম্পর্কে কমপ্লেন করে না, বরং সে কৃতজ্ঞতা প্রকাশ করে। ঠিক আছে? তো এইটা বুঝার জন্য আমার কি লাগবে, আমাদের ওই মেকানিজমটা লাগবে, যে আমাদের ওই 90% পড়াশোনা ব্যাকআপে থাকতে হবে, বা আমার ওই জ্ঞান বা বোধটা আমার ব্যাকআপে থাকতে হবে। তারপরে আমরা রুলস রেগুলেশন মানবো। আমরা যখন আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই, তখনও কিন্তু আমরা এভাবে ওদেরকে বলি, তাই না, যে এই তুমি এটা করো, এই তুমি ওটা করো, এই সকালে উঠো, এখন কলেজে পড়তে হবে, এখন এটা করতে হবে। বাট এই যে আমরা তাকে একটা, আমরা যে তাকে ফোর্স করতেছি, আমরা তাকে এনকারেজ করি না অনেক সময়, আমরা তাকে এনকারেজ করি না। কিন্তু আমরা এটা জানি যে 7 বছর বয়সে যদি সলাত আদায় না করে, তাহলে তারে কি করতে হবে, আস্তে আস্তে তার প্রতি হার্ড হইতে হবে, এগুলো আমরা জানি। কিন্তু লোকমান হাকিম কিভাবে তার সন্তানকে শিশু বয়স থেকে গাইড করছে, এটা তো আমরা দেখি না কোরআনে। হে আমার ছোট্ট ছেলে, এভাবে করে সম্বোধন করছে, একটা খুবই আদরের ডাক, ভালোবাসার ডাক, ভালোবাসার ডাক, আদরের ডাক। বাবার সাথে যখন ছেলেটা খেলে, তখনই তাকে মোরাল গুলো আস্তে আস্তে উনি দিয়ে দিছে, যে এইভাবে করে তুমি আল্লাহকে চিনতে হবে। তো তো এই যে তারপরে না আপনার হুকুম সে মানবে, 7-এ যে 8-এ যে 10-এ যে, তখন না সে আপনার কথা শুনবে। আর ওই ছোট বয়সে যদি তাকে আমরা ছেড়ে দিই, যা ইচ্ছা করো, আচ্ছা এই বিরক্ত করো না, নাও গেম খেলো, এই না এই খাইতে বসতেছে খাইতেছে না, এই ভিডিওটা ছাড়ো, এইভাবে আমরাই তো স্পয়েল করে ফেলছি। হ্যাঁ, তো আমরা যদি আল্লাহর দিকে ওকে রাখতে চাই, কি করতে হবে, ওই শিশু অবস্থাতেই তাকে আল্লাহকে চিনাইতে হবে। এটা আমাদের প্রাইম দায়িত্ব। আর এটা যদি না করি, তাহলে ওই বড় হইয়া এটা করো না কেন বললে ও শুনবে না, তো শোনার কথাও না। প্রোগ্রামিংটা ছোটবেলাতেই হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। তো আমরা আজকে 199 যেটা আয়াত, সেটাও একটু আলোচনা করি, যেটা আমাদের হাতে একটু সময় আছে। আমি এটা সরাসরি আপনাদেরকে এখান থেকে দেখাই।
সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। তো উলুল আলবাবের আলোচনার পরে 191 নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডেসক্রাইব করতেছেন উলুল আলবাবকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আলবাবের আরেকটা পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন। বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা কিনা ইয়াজকুরুনা স্মরণ করে আল্লাহকে, হ্যাঁ ইয়াজকুরুন আল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান দাঁড়িয়ে, ওয়া কুউদান হ্যাঁ বসে, ওয়া আলা জুনুবিহিম এমনকি শায়িত অবস্থায়। মানে যার দাঁড়ানো বসা শয়ন স্বপন যেটা আমরা বলি, মানে একেবারে সকল মুহূর্তে তার ধ্যান ধারণায় কি আল্লাহর স্মরণ আছে। উঠতে বসতে শুইতে সে সারাক্ষণ কি করতেছে? আল্লাহর জিকির করতেছে। আল্লাহর জিকির বলতে এমন না যে মুখ দিয়ে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খালি বলতেছি এটাই জিকির, যে তা না, এটাও জিকির, বাট এটা ছাড়াও জিকির হয়। সেটা কিভাবে? আমরা যখন ওই যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেছি, হ্যাঁ আমরা মনে মনে চিন্তা করতেছি, আমি একটা খাবার খাইলাম, আমি খাবারটা নিয়ে চিন্তা করা শুরু করে দিলাম যে আল্লাহ কি সুন্দর কালার, কি সুন্দর এটা টেস্ট। হ্যাঁ, অথচ এর পাশেই আরেকটা গাছ, সেটাতে আবার দেখা যাচ্ছে যে সেই গাছটাতে আবার দেখা যাচ্ছে ভিন্ন রকমের টেস্ট, ভিন্ন রকমের ফল। হ্যাঁ, পাশাপাশি দুইটা গাছ, একটাতে লাল হয় আর একটাতে কমলা হয়, মানে একটা লাল কালারের হয় আর একটাতে কমলা রঙের ফল হয়। তো দুইটার এই ডিফারেন্ট কালার গুলো তাকে কে দেয়? মাটি তো কালো, কালারটা আসলো কিভাবে? আমরা তো চিন্তা চিন্তা করতে পারি না। একই গাছে, এক গাছে মরিচ হইতেছে, পাশের গাছটাতেই দেখা যায় মিষ্টি আরেকটা ফল হইতেছে। একটা ঝাল হইলো আর একটা মিষ্টি হইলো কেন? কিভাবে হইলো? সিলেক্টিভ মেকানিজম কিভাবে আসলো যে একটা গাছ সে কিভাবে বুঝে যে তাকে কোন ধরনের মানে ইয়াটা তাকে তৈরি করতে হবে? যে আমরা এইভাবে আমরা যখন চিন্তা করতে থাকবো সারাক্ষণ, যে তখন দেখবো যে আমাদের এই 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 ইয়াটার মধ্যে আমরা ঢুকতে পারবো, যে আমরা যাই দেখি আমরা চিন্তা করা শুরু করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। হ্যাঁ, যে এই যে অনেক আয়াত, তখন আমরা দেখবো যে আয়াতের ফ্লো কিভাবে আছে, দুনিয়ার মধ্যে আল্লাহ কত আয়াত দিয়ে রাখছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছে আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আছে আয়াত। তো যেদিকেই তাকাবো কি আল্লাহর আয়াত আমরা দেখতে পাবো তখন। তো এখানে বলা হচ্ছে যে সেই ব্যক্তিরা হচ্ছে এরকম যে যারা প্রতি মুহূর্তে কি করতেছে? আল্লাহকে নিয়েই চিন্তা করতেছেন, আল্লাহকে নিয়েই চিন্তা করতেছেন। এবং ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ জমিনের যে সৃষ্টি, এটাতেও তারা কি করতেছে? তারা চিন্তা গবেষণা করতেছে। হ্যাঁ, তারা চিন্তা গবেষণা করতেছে আকাশ জমিনের সৃষ্টি নিয়ে। এই সব নিয়ে যখন তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে 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 তারা একটা কনক্লুশনে চলে আসছে, সেটা কি? এই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করছেন। রব্বানা মা খলাকতা হাযা বাতিলান, বাতিলান বলা হচ্ছে কোনো কিছুকে আপনি বাতিল বা অযথা তৈরি করেন নাই। সে এই কনক্লুশনে পৌঁছেছে কি, যে প্রত্যেকটা জিনিসের সৃষ্টির পেছনে একটা কি আছে, একটা উদ্দেশ্য আছে, একটা পারপাস আছে। তখন সে নিজেকেও নিয়েও চিন্তা করতেছে, তাহলে আমিও তো একটা তৈরি, আমিও তো একটা ক্রিয়েশন, আমিও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি। তা আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি তৈরি করেন নাই। আল্লাহ বলছে না যে দুনিয়াটা শুধু কি খেল তামাশার জন্য আল্লাহ তৈরি করেন নাই, দুনিয়া সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, মানুষ সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। তো এইটা উলুল আলবাব কি করে খুব সুন্দর মতো বুঝতে পারে যে রব্বানা মা খলাকতা হাযা বাতিলান, আপনি তো আমাকে এমনি এমনি তৈরি করেন নাই। আমি আসবো দুনিয়াতে, এসে আমি আস্তে আস্তে বড় হয়েছি, এত কষ্ট করে পড়াশোনা করছি, আমার বিয়ে শাদী হয়েছে, আমি চাকরি বাকরি করি, আমার সন্তান সন্ততি হয়েছে, আমি একসময় মরে যাব, দ্যাটস ইট, এটুকুই। এটা তো উদ্দেশ্য হইতে পারে না, এটা তো সবাই করছে। এটা তো এই জীবনে যারা আসছে পৃথিবীতে সবার লাইফ সাইকেল এটাই। তো এটার মধ্যে দিয়ে তো কোনো উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য একটা কিছু আছে মানুষ সৃষ্টি। সেটা সে রিয়েলাইজ করছে যে কোনো কিছু অযথা যেহেতু তৈরি হয় নাই, তাহলে এই যে মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু সৃষ্টি করে রাখছেন, তাহলে এই মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অযথা তৈরি করেন নাই। এর একটা উদ্দেশ্য আছে, একটা পারপাস আছে। এবং আমরা অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আমরা দেখি যে আল্লাহ বলছেন কি, যে নিশ্চয়ই আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তাকে নিয়ে চিন্তা করার জন্য, তার তার আব্দ হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সো এই যে আমাদের জীবনের উদ্দেশ্য যদি না বুঝি, তাহলে উলুল আলবাব তো হইতেই পারবো না।
হ্যাঁ, উলুল আলবাব হওয়ার জন্য কি করতে হবে? আমরা কেন তৈরি হয়েছি, কেন আসছি, আমাদের চারপাশে এগুলো কেন আছে, এগুলো চিন্তা করতে হবে। চিন্তা করে করে তখন সে বলবে কি যে সে মানে নিজে নিজে রিয়েলাইজ করছে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ তুমি কোনো কিছু অযথা সৃষ্টি করো নাই। বলার পরে সে নিজে নিজেই মনে করেন ওভারওয়েলমড হয়ে গেছে যে মানে আল্লাহ যে সে যে অযথা তৈরি হয়নি এটা যখন সে বুঝতে পারছে, তখন সে আল্লাহর প্রশংসা ধ্বনি সমস্বরে বলে উঠছে সুবহানাকা। হ্যাঁ, যে আল্লাহ তোমার কোনো ত্রুটি নাই, ফাকিনা আযাবান নার, আমাকে আগুন থেকে তুমি বাঁচাও। মানে যেহেতু তুমি আমাদের তৈরি করছো একটা উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্যতে আমি কি আমি আমি হয় আমি চেষ্টা করতেছি অথবা আমি করতেছি না, কিন্তু আমার চেষ্টার মধ্যে ভুল আছে, আমি তো পারফেক্ট ভাবে করতে পারতেছি না। আমাকে যে জন্য আপনি তৈরি করেছেন সেটা আমি ঠিক মতো করতে পারতেছি না। তখন সে ক্ষমা চাওয়া শুরু করছে যে আল্লাহ তোমার তো কোনো ত্রুটি নাই, আমার সাথে যা হয়েছে, আমার লাইফে যা হয়েছে, আমি যা কিছু পার করে আসছি, এটা কি, এটার পেছনে একটা উদ্দেশ্য ছিল। না তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ত্রুটি নেই, ফাঁকি না আযাবান, আমাকে আমার ভুলের জন্য কি ক্ষমা করো, আমাকে আগুন থেকে রক্ষা করো। চিন্তা করেন যে মানে একটা কনক্লুসিভ মানে তার তার এই সমস্ত চিন্তার একটা সামারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিছেন। যে এত সব চিন্তার পরে, চিন্তা গবেষণা করার পরে সে কি বলে? সে বলে যে সুবহানাকা ফাকিনা আযাবান, আল্লাহ তোমার কোনো ত্রুটি নাই, আমাকে তুমি ক্ষমা করো, আগুন থেকে রক্ষা করো। তো যে উলুল আলবাব সে এই কনক্লুশনে এসে পৌঁছাবে। আর যে উলুল আলবাব হইতে পারে নাই সে তর্ক করবে আল্লাহর সাথে যে তুমি আমার সাথে কেন এরকম করলো, আমার কেন চাকরিটা চলে গেল, আমার কেন প্রমোশন হইলো না, হ্যাঁ আমার বাসার জন্য কেন হইলো, আমি কেন গাড়ি কিনতে পারলাম না, ও কেন কিনে ফেললো, এগুলো নিয়ে সে কি করবে? সে সারাক্ষণ জটিলতায় থাকবে। আর যে ক্লিয়ার মাইন্ডের অধিকারী সে বলবে এটার পেছনে হিকমা আছে, আমার সাথে লাইফে যা হয়েছে এটা আল্লাহ কল্যাণ রাখছে সুবহানাক, আল্লাহর সাথে তার কোনো কমপ্লেন নাই। হ্যাঁ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেছে এবং নিজের জন্য, নিজের ভুলের জন্য নিজে ক্ষমা যাচ্ছে, ফাঁকি না যাবার না, আমাকে আল্লাহ তুমি বাঁচাও। তো এটা হচ্ছে যে আমরা বলি না যেটা মানে উম, বুঝটা একেবারেই কি খুবই সিম্পল বাট এক্সক্লুসিভ একটা চিন্তা, যেটা কিনা বেশিরভাগ মানুষই আমরা করতে পারি না। সিম্পল ভাবে চিন্তা করলে কিন্তু আমরা এই কনক্লুশনে চলে আসি। যে মনে করেন যে একটা মানুষ মনে করেন যে তার খুব ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল, সে ডাক্তারিতে চান্স পায় নাই। তো তখন সবার ফ্যামিলি সবাই মন মন খারাপ, মনক্ষুণ্ণ, সে নিজেও নিজেকে দোষারোপ করতেছে যে একটু পড়লে হয়তো পারতাম, কি করলাম, পারলাম না। তো তারপরে নিয়ে তাকে একটা নর্মাল মনে করে সে কিসে যে ঢুকলো, সে সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করলো। তো যখন সেটা নিয়ে পড়াশোনা শুরু করলো তখন সে দেখলো মানুষের মন কত ডাইনামিক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পার্সোনালিটির কিছু কিছু বর্ণনা সে কি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, বিভিন্ন পার্সোনালিটির মানুষের কথা আল্লাহ বলছেন। এই দেখে তখন সে লিঙ্ক করতে পারে এবং সে বলে যে তখন সে এটা বুঝতে পারে যে আমি যদি আজকে হয়তো ওই লাইনে পড়তাম, হয়তো আমি কি, হয়তো আমি এভাবে আমি চিন্তা করতে পারতাম না, আমি হয়তো আল্লাহকে নিয়ে চিন্তা করার সময় দিতে পারতাম না। তখন সে তার পরবর্তীতে সে যখন রিয়েলাইজ করে সে তখন শুকরিয়া করে যে আল্লাহ তুমি আমাকে যেটা দিছো সেটার জন্য শুকরিয়া। হ্যাঁ, ওটার জন্য ওটা থেকে এটাই হয়তো আমার জন্য ভালো ছিল, এই পথে এসে আমি তোমাকে খুঁজে পাইছি। তো এটাই যে প্রত্যেকটা মুহূর্তের জন্য কি এটার পেছনে আল্লাহর একটা প্ল্যানিং আছে, আমাদের সাথে হয়ে যাওয়া প্রত্যেকটা ইনসিডেন্টের পেছনে কি আছে, আল্লাহর একটা মাস্টার প্ল্যান আছে। আমরা বলি না বিভিন্ন জায়গায় মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড, আসলে মাস্টার মাইন্ড হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়াতে কেউ মাস্টার মাইন্ড হতে পারবে না এবং মাস্টার প্ল্যানিং ও সম্ভব না, আল্লাহর মাস্টার প্ল্যানিং এ আমরা সবাই চলতেছি। তাই এইখানে কি আমাদের এই প্রত্যেকটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শুকরিয়া থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। এবং এই 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 রিয়েলাইজেশন থাকতে হবে যে আমরাই কি ফল্টের মধ্যে আছি, সো আমাদের নিজেদের সংশোধন করে আল্লাহর কাছে চাইতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে রাখছি, শেষ করছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে পরের আয়াতটা আবার কন্টিনিউ করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শেষ 10 রাত্রিতে চলে আসছি রমাদান মাসে। আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের সবার জন্য। ক্লাসে যারা আমরা আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই আমরা ক্ষমা করুন এবং আমরা যেন এই রাতগুলোতে আমরা যেন আমাদের সুন্দর মতো আমরা সাধ্য মতো আমরা চেষ্টা করতে পারি আমল করার। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে যেন আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন। এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন।